نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين اللهم صل وسلم على نبينا محمد আজকে আমাদের সহিহ আল বুখারীর 72 নাম্বার হাদিস। আর আজকের হাদিসের বাবটি হচ্ছে আল ফাহমি ফিল ইলম, জ্ঞানের ক্ষেত্রে হৃদয় মঙ্গলের ফজিলত। এটির আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। যদিও এই হাদিসটি সম্পর্কে আমরা আগেও দেখেছি, কিন্তু অন্য আরেকটি অ্যাঙ্গেলে আজকে আমরা এখান থেকে কিছু শিক্ষণীয় পয়েন্ট দেখব। আমরা হাদিসটি প্রথমে দেখি আরবি থেকে। حدثنا علي قال حدثنا سفيان قال قال لي ابن أبي نجيه عن মুজাহিদ قال, অর্থাৎ মুজাহিদ বলেন, صحبت ابن عمر إلى المدينة فلم أسمعه يحدث عن رسول الله صلى الله عليه وسلم। অর্থাৎ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা এর সাথী হয়ে আমি মদিনায় গমন করি। তখন আমি তাকে কেবলমাত্র একটি হাদিস বর্ণনা করতে শুনি। ওখানে বলা হচ্ছে কি যে ফালাম আসমাহু, আমি আর কোনো হাদিসই শুনলাম, মানে কোনো কিছুই শুনলাম না। ইউহাদ্দিসু, কোনো হাদিস, আন রাসূলিল্লাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে, ইল্লা হাদিসান ওয়াহিদান, একটা হাদিস ছাড়া। কলা, তিনি বললেন, কুন্না ইনদান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউতিয়া বিজুম্মারিন ফাকল। তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থাকাকালীন তার নিকট খেজুর গাছের একটি জুম্মার আনা হলো। ইন্না মিনাশ শাজারি শাজারাতান মাসালুহা কামাসালিল মুসলিম। তিনি তখন বললেন, গাছের মধ্যে এমন এক গাছ রয়েছে যার দৃষ্টান্ত মুসলমানের সদৃশ। ফাআরাদতু আন আকুলা হিয়া আন-নাখলা, আমি বলতে চেয়েছিলাম যে তা খেজুর গাছ। ফাইযা আনা আসগরু আল কওমু ফাসকাততু ফাসকাততু ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়ান নাখলা। তখন আমি তখন ছিলাম আমি বয়সে সকলের ছোট, কাজেই আমি চুপ থাকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হলো খেজুর গাছ। অর্থাৎ এই পুরো হাদিসটি থেকে আমরা যেটা শিখতে পারলাম যে প্রথম যে পয়েন্টটা আমাদের বাব থেকে নেওয়া সেটা হলো আল ফাহমি ফিল ইলম। আমরা যখনই বুঝতে পারবো তখন আসলে আমাদের দ্বারা আমল সম্ভব। আমাদের কোনো একটা বিষয়ে, কোনো একটা এলমের ব্যাপারে যখন সেটা আমাদের বোধগম্য হবে, যখন আমরা সেটা প্রপারলি বুঝতে পারবো, তখন আমাদের সেটা আশা করা যায় যে আমরা সেটার উপরে আমল করব। তো এটাও আসলে আমাদের বুঝতে হবে যে, যেটা এখানে আছে যে যে কোনো জ্ঞানটাকে প্রপারলি বোঝা, সঠিকভাবে বোঝা, যেন সেটা আমরা আমল করতে পারি। দ্বিতীয় পয়েন্ট এটা যেটা আমরা বুঝতে পারছি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পেরেছিলেন, তার এই ফেহেমটা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গাছের কথা জিজ্ঞেস করছেন। এখানে এভাবে তিনি বুঝতে পারলেন যেহেতু সেই সময়টাতে খেজুর গাছের একটা জিনিস তাদের সামনে আনা হলো, জুম্মার যে জিনিসটা, খেজুর গাছের একটা অংশ, সেটা দিয়ে তিনি অনুমান করলেন যে যেহেতু এই জিনিসটা খেজুর গাছের একটা অংশ, আর সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রশ্ন করেছেন, হতে পারে তিনি এইটার দ্বারাই মানুষকে কিছু শেখাতে চেয়েছেন। তাহলে যে গাছটির সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে সেটা হতে পারে এই জিনিসটার সাথে সম্পর্কিত। তো তিনি এই ব্যাপারটা বোঝার পরে কিন্তু উত্তরটাও মনে মনে ভেবে রেখেছিলেন। আর
এইখান থেকে আমরা আরো কয়েকটি জিনিস বুঝতে পারলাম যে ফেহেম অর্থাৎ বুঝতে পারা, যার ফেহেম আছে, যার আন্ডারস্ট্যান্ডিং আছে, আসলে সে অনেক কম কথা বলে। যার ফেহেম আর আন্ডারস্ট্যান্ডিং খুবই কম, তার অনেক বেশি কথা বলতে হয়, অনেক বেশি এক্সপ্লেইন করতে হয়। আর যেটা কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আরো অনেক বেশি ভালো করে বুঝতে পারি, কারণ তার প্রত্যেকটা হাদিস খুবই সংক্ষিপ্ত আর খুবই অল্প কথায়। ঘন্টার পর ঘন্টা তিনি লেকচার দিতেন না। তার কথাগুলো খুবই সম মানে স্বয়ংসম্পূর্ণ কিন্তু খুবই ছোট্ট। তো এখানে উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটাও আমরা সেটা দেখছি যে যখন তিনি ইয়ং ছিলেন, সকলের মধ্যে ছোট ছিলেন, তখন তিনি চুপ ছিলেন কেন? কারণ তিনি সম্মান দেখানোর ক্ষেত্রে, যেখানে আরো অনেক বড়রা আছে, আরো অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা আছে, তাদের মধ্যে আমার কথা বলাটা শোভনীয় নয়, তিনি কথা বলেননি, চুপ ছিলেন আউট অফ রেসপেক্টের ক্ষেত্রে। আর যখন তিনি এই হাদিসটি বর্ণনা করছিলেন, তখন তিনি সেখানে বড় ছিলেন, তিনি আহ বয়স্কদের মধ্যে একজন ছিলেন, আর তিনি তার স্টুডেন্টদের সাথে ছিলেন। আর এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে তিনি মদিনায় তার সাথীদের সাথে ভ্রমণের জন্য গেছেন, সেখানে তিনি গমনের জন্য গেছেন। তো মদিনায় যাওয়ার কালীন এই হাদিসটি আসলে মুজাহিদ তার কাছ থেকে শেখে। ব্যাপারটা হলো, যখন তিনি যাচ্ছিলেন তখন কিন্তু তিনি সেখানে বড় ছিলেন, তা সত্ত্বেও পুরো জার্নিতে তিনি খুবই আহ একটা মাত্র হাদিস তিনি বর্ণনা করেন। ঘন্টার পর ঘন্টা লেকচার দেননি, বরঞ্চ সেখানে তিনি মাত্র একটি হাদিস বর্ণনা করেন। তিনি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে যে আমি তার সাথে গিয়েছিলাম, আর পুরো পুরো জার্নিতে শুধুমাত্র আর কোনো হাদিস শুনতে পাইনি, একটি হাদিস ছাড়া। অর্থাৎ তিনি তার সাথীদের সাথে যে নিয়ে গেছেন, সাথীদেরকে নিয়ে গেছেন, মদিনায় যাচ্ছেন, পুরো জার্নিতে তিনি শুধুমাত্র একটি হাদিস বর্ণনা করেন। তো এখান থেকে বোঝা যায়, যার ফেহেম বেশি থাকে সে দুটো জায়গাতেই ভেবে চিন্তে কথা বলে, অনর্গল কথা বলে না, আর যা বলেন সেটা খুবই ইফেক্টিভ কথা বলে, আর খুবই রিলেটেড কথা বলে। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা যদি আমরা এখানে দেখি, যে তিনি যখন যাচ্ছিলেন এই জায়গাটাতে তার একটা হিকমত ছিল। কি হিকমত? যে কয়েকটা জিনিস তিনি মাথায় রেখেছেন। যে হাদিসটি তিনি বর্ণনা করছেন সেই সময়টাতে, সেই হাদিসটি সেই সময়ের সাথে খুব রিলেটেড ছিল, খুবই রিলেভেন্ট ছিল। এই কারণে যে রাস্তায় যেতে যেতে তারা খেজুর গাছগুলোই দেখছিল। তো এমন কিছুর ব্যাপারে যা দেখছে সেইগুলোর প্রতি আরো বেশি ইন্টারেস্টেড বাড়ানোর জন্য এমন কোনো হাদিস যখন বয়ান করা হয়, তখন কিন্তু সেটার আহ দেখার ভঙ্গিটাও বদলে যায়। আবার সেই জিনিসটার প্রতি আলাদা একটা আকাঙ্ক্ষাও তৈরি হয়, ইন্টারেস্ট তৈরি হয়, যেটা উমর রাদিয়াল্লাহু আনহু তখন করেছেন। অর্থাৎ অনেক সময় আমরা হিকমত না থাকার কারণে এমন আনরিলেভেন্ট কথা কিন্তু অনেক সময় বলে থাকি, যেই সময়টাতে যার যে জিনিসটার প্রয়োজন নেই, সেই ব্যাপারগুলো নিয়ে হয়তো বা আমরা অনেক বেশি ব্যাখ্যা দিতে থাকি, বা অনেক বেশি আমরা আলোচনা করতে থাকি, কিন্তু সেই আলোচনাটা আদৌ কি তার প্রয়োজন আছে কিনা, বা তার ইন্টারেস্ট বাড়াচ্ছে কিনা, সেদিকে আমাদের অনেকেরই খেয়াল থাকে না। তো উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু তা করেননি। অল্প কথা বলেছেন এ কারণেও যে পুরো রাস্তাতে শুধুমাত্র কিন্তু বয়ান শোনার জন্য যাননি। কারণ কি? যে প্রকৃতিকে দেখা, প্রকৃতিকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া, এটাও কিন্তু একটা ইবাদতের একটা অংশ। তো তিনি সেই জায়গাটাতে আরো বেশি আকাঙ্ক্ষা সৃষ্টি করার জন্য, আরো বেশি ইন্টারেস্ট সৃষ্টি করার জন্য তিনি আরেকটি হাদিস বর্ণনা করেছেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কোথাও যখন আমরা যাই, কোনো একটা উদ্দেশ্যে যখন যাই, তো পুরো সময় অনেকের একটা আহ এই ধরনের চিন্তা ভাবনা থাকে যে পুরো সময় শুধু লেকচার দিতেই থাকবে, দিতেই থাকবে। যে উদ্দেশ্যে যাচ্ছে সেই উদ্দেশ্যটাও আসলে সফল হবে না, তারা নিজেরাও নিজেদেরকে গিলটি ফিল করবে এই কারণে যে আমরা প্রপারলি শুনতেও পাচ্ছি না, বা আমাদের এখন অন্যদিকে মন চলে যাচ্ছে। তো এই জায়গাটাতে একজন লিডার বা একজন টিচারের অবশ্যই বোঝা উচিত যে কোন সময়ে কোন কথাটা বলাটা আমাদের জন্য বেশি জরুরি, আর কোনটার মাধ্যমে প্রত্যেকটা মানুষ বোরিং হওয়ার বদলে, বিরক্তি হওয়ার বদলে তারা মনোযোগ দিয়ে কথাগুলোকে শুনবে।
তো সেটা বাচ্চাদের ক্ষেত্রেই হোক, যে সারাক্ষণ লেকচার দেওয়ার বদলে সময় বুঝে আহ সময় বুঝে সব সময় কাজ করা উচিত। এটা আমাদের হিকমতের একটা অংশ, যেটা আমাদের বুঝে শুনে কাজ করা উচিত। সুতরাং এখানে কয়েকটা হিকমতের ব্যাপারে আমরা দেখলাম যে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যে কথাগুলোই বলছিলেন সেটা অনেকটা রিলেভেন্ট ছিল সেই জায়গায়, যে গাছগুলো ছিল তার উপরে ভিত্তি করে, কারণ সেখানে তিনি খেজুর গাছই দেখছিলেন। তো তার উপর ভিত্তি করে তিনি হাদিসটি বর্ণনা করেন। আবার যাতে তারা প্রত্যেকেই এনজয় করতে পারে। তো এই পুরো হাদিস থেকে আমরা কয়েকটা বিষয়, যেটা আমি এখানে হাইলাইট করেছি, যে ছোট হয়ে চুপ থাকা এটার কারণ হলো কি, রেসপেক্টের ক্ষেত্রে। তো সব সময় কথা বলা, এটা নিজেকে অনেক জ্ঞানী বোঝায় না। কখনো কখনো কিছুটা সময় চুপ থাকাটাও তার সম্মান, অন্যকে সম্মান দেওয়ার জন্য, তাই না? যেখানে অনেক বড়রা থাকবে, যেখানে অনেক জ্ঞানীরা থাকবে, হুট করে জানার জিনিসগুলো শুধুমাত্র বলে দেওয়াটা, এটা আসলে আদবের খেলাফ। আবার আমরা আগেও একটা হাদিসে আলোচনা করেছি যে কখনো কখনো আমরা জানি যে কোন প্রশ্নটা আসলে প্রশ্ন করা হয়েছে, আর কোন প্রশ্নটা শুধুমাত্র আমাদেরকে চিন্তা করার জন্য বলা হয়েছে, সে ব্যাপারে কিন্তু আমরা একটি হাদিস পড়েছিলাম। আর দ্বিতীয় নম্বর আমরা এখানে দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর হিকমতের ব্যাপারটা কতটা ডিপলি উনি চিন্তা করেছেন, কতটা মানুষের বিরক্ত না হওয়ার ব্যাপারে খেয়াল রেখেছেন, আর কতটা রিলেভেন্ট হাদিসটা তিনি বয়ান করেছেন, আবার কতটা সংক্ষিপ্ত আকারে শুধু একটি হাদিসই বর্ণনা করেছেন, সে ব্যাপারটাও আমরা এখানে দেখলাম। আর তৃতীয় নাম্বারে আমরা এই ব্যাপারটাও দেখলাম যে শিক্ষক হয়েও কম কথা বলা যেন বিরক্ত না হয়। অর্থাৎ তিনি শিক্ষক ছিলেন, তিনি সেই সময় যে ছাত্রীদেরকে নিয়ে তিনি বের হয়েছিলেন। তো আরো অনেক কিছু শেখানোর থাকে, শুধুমাত্র বই পুস্তক বা লেকচার দিয়েই না, প্রকৃতির থেকেও অনেক কিছু শেখানোর থাকে, সেই জায়গাটা তিনি ক্লিয়ার রেখেছেন। শুধুমাত্র লেকচার দিয়ে পুরো সময়টাকে তিনি নষ্ট করেননি। আবার 4 নম্বর যেটা আমরা দেখলাম, যে রিলেভেন্ট হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন, অর্থাৎ সেই সময়ে যে জিনিসগুলো মানুষ দেখছিল সেটার উপরেই তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই হাদিসটি এই পর্যন্তই ছিল। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।